নমস্কার, আমি অপুর সংসারে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজকে একটা স্কুল টিফিন রেসিপি সকলের সাথে শেয়ার করব, যেটা শুধু টেস্টি নয়, দারুণ হেলদিও। একদম মুচমুচে খাস্তা লাচ্ছা পরোটা, হালকা তেলে ভাজা। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। পরোটাটা এতটাই টেস্টি হয় খেতে, এর সাথে আর কিচ্ছু লাগবে না। গরম গরম একটু সস দিলেই দুটোর জায়গায় 4টে পরোটাও খাওয়া হয়ে যাবে। পরোটাটা শুধু খাস্তা নয়, কতটা নরম হয়েছে, ভেতরে অসংখ্য লেয়ারও হয়েছে। আর বানানোর যদি একদিন পরেও খান, দুদিন পর্যন্ত এরমই নরম থাকবে। তো চলুন আর বেশি কথা বলবো না, রেসিপিটা শুরু করি। আমি এখানে 1 বাটি মটরশুঁটি নিয়েছি। মটরশুঁটিগুলোকে এখন ভালো করে পেস্ট করে নেব। একটা মিক্সিং জারে মটরশুঁটিগুলো ঢেলে নিলাম, সাথে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর 1 টুকরো আদা। ওই 1 ইঞ্চ মতো হবে আদাটা। আর সাথে দিয়ে দিলাম খানিকটা ধনেপাতা। এবার একসাথে এগুলো ভালো করে পেস্ট করে নেব। অল্প পরিমাণ একটু জল দিয়ে দিচ্ছি। এবার এটা আমি পেস্ট করে আনছি। এই যে দেখুন, খুব সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে। তবে এই পেস্টটা কিন্তু একদম ফাইন হবে, কোনো দানা থাকবে না। একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নিতে হবে। পেস্টটা একটা পাত্রে ঢেলে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ লবণ আর 1/2 চামচেরও একটু কম চিনি। এই সামান্য একটুখানি চিনি দিলে পরোটাটা মিষ্টি হবে না, কিন্তু খেতে ভালো লাগবে। এবার নুন আর চিনিটা খুব ভালো করে মাখিয়ে নেব একসাথে। এদিকে গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। তৈরি করে রাখা পেস্টটা প্যানের মধ্যে দিয়ে এটা মিনিট 2-এর জন্য আমি একটু নেড়েচেড়ে নেব। এর তরল ভাবটা কেটে যখন একটুখানি ঘন হয়ে যাবে, তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটা আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। হালকা একটুখানি গরম করে নেবেন, এতে মটরশুঁটি বা আদার কাঁচা গন্ধটাও চলে যাবে। আর বেশি তরল হলে বেশি পরিমাণ ময়দা লাগবে বা আটা লাগবে, তাই একটু এরকম ডোটা শক্ত করে নিলে অল্প পরিমাণ আটা দিয়ে মাখাও যাবে আর পরোটাটা খেতেও ভীষণ সুস্বাদু হবে। মটরশুঁটিটা এরকমই গরম থাকবে। এই গরম অবস্থায় ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 বাটি ময়দা। চাইলে আটা দিয়েও বানাতে পারেন, তবে এখন আমি ময়দা ব্যবহার করেছি। মটরশুঁটিটা গরম আছে, সেই অবস্থায় আমি ময়দাটা মেখে নিচ্ছি। তাই প্রথম অবস্থায় একটা হাতা দিয়ে এইভাবে নেড়েচেড়ে ময়দাটা মেখে নিতে হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। এবার আস্তে আস্তে আমি এটা হাত দিয়ে মেখে নেব। এখন অতটাও গরম নেই, হালকা গরম আছে। এই অবস্থায় ভালো করে ময়দাটা মেখে নিচ্ছি। যেহেতু মটরশুঁটি দিয়ে ময়দাটা মাখছি, তাই সেইভাবে ময়দার পরিমাণটা বলা যাবে না। যদি একটু তরল হয়, সেক্ষেত্রে একটু অ্যাড করে একটা স্মুথ ডো তৈরি করে নিতে হবে। ময়দাটা আমার মাখা হয়ে গেছে। ডোটা অনেকটাই সফট হয়েছে। এরমই একটা সফট ডো তৈরি করে নিতে হবে। এখন এখান থেকে আমি কয়েকটা লেচি কেটে নেব। তবে লেচিগুলো কিন্তু একটু বড় সাইজের হবে, কারণ পরোটাগুলো একটু মোটা মোটা হবে। দেখেই বুঝতে পেরেছেন প্রথমে। আমরা রুটি করার যে লেচিটা করি, তার থেকে কিন্তু একটু বড়ই হবে। মানে 2টো রুটির লেচি জুড়লে যতটা হয়, তার থেকে একটু কম। এই যে দেখুন, এরকম বড় সাইজের একটা লেচি তৈরি করে নিচ্ছি। এবার এটা রুটির মতো করে আটা দিয়ে বেলে নিচ্ছি। বেশ বড় সাইজের একটা রুটিও বানিয়ে নিয়েছি। এই রুটিটা কিন্তু একদম পাতলা করে বেলতে হবে, মানে যতটা সম্ভব বেলা যায়। আমি একদম পাতলা করে বেশ বড় একটা রুটি বানিয়ে নিয়েছি। এখন এর ওপরে অল্প করে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে রুটির চারিদিকে মাখিয়ে দেব। এবার তেলের ওপরে অল্প করে ময়দা ছিটিয়ে দিচ্ছি। ময়দা কিংবা আটা যেটাই ব্যবহার করবেন, সেই রকম শুকনো আটা এরকম গোটা পরোটাটা এইভাবে ছড়িয়ে দেবেন একটু। এবার আমি এটা আস্তে আস্তে করে ভাঁজ করে নেব। আমরা যেমন শাড়িতে কুচি দিই, ঠিক সেই রকমভাবে কিন্তু এই ভাঁজটা হবে। একটু লক্ষ্য করে দেখুন কিভাবে আমি ভাঁজটা দিচ্ছি। এতে পরোটায় অসংখ্য লেয়ার তৈরি হবে আর পরোটা খাস্তাও হবে, খেতেও ভালো লাগবে। ভাঁজ দিয়ে প্রথমে লম্বা রোলের মতো তৈরি করে নিয়েছি। তারপরে সেটাকে গোল গোল করে এইভাবে মুড়ে শেষের লেজটাকে এইভাবে ভেতরে ঢুকিয়ে সেট করে নেব। হাত দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লেচিটাকে একটু সেট করে নিতে হবে। এবার আবার একটু এটাকে বেলে নেব। এবার আর পাতলা করে বড় করব না। এবারে পরোটাটা একটু মোটা থাকবে আর ছোট্ট করে বেলবো। এই যে দেখুন, মোটামুটি বেলে নিয়েছি। আর পরোটাটা অনেকটা মোটাও হয়েছে, দেখতেও কতটা সুন্দর হয়েছে। এবার এটাকে তাওয়াতে প্রথমে দিয়ে দিচ্ছি। একটু এপিট ওপিট উল্টে সেঁকে নেব প্রথমে, তারপরে অল্প অল্প করে তেল দিয়ে এটাকে ভেজে নেব।
ভীষণই সুস্বাদু একটা পরোটা, শুধু টেস্টি নয় ভীষণ হেলদিও বলতে পারেন। এইভাবে গরম গরম পরোটা বানিয়ে দেবেন, এর সাথে আর কিচ্ছু লাগবে না, আলাদা করে তরকারি বা অন্য কিছুই লাগবে না, একটু সস দিলেই এই পরোটাগুলো খাওয়া হয়ে যাবে। তো কেমন লাগলো আজকের এই লাচ্ছা পরোটা রেসিপি ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে আবার পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এখানেই রাখি, নমস্কার।